The Night Train at Deoli by Ruskin Bond. When I was at college, I used to spend my summer vacation in Dhera at my grandmother's place. যখন আমি কলেজে পড়তাম আমি আমার গরমের ছুটি দেরাদুনে আমার দিদিমার বাড়িতে কাটাতাম। I would leave the plains early in May and return late in July. আমি আমার বাড়ি ছাড়তাম হচ্ছে মে মাসের শুরুর দিকে এবং বাড়ি ফিরতাম জুলাই মাসের শেষের দিকে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 miles ফ্রম দেরা। দেউলি হচ্ছে একটা ছোট্ট স্টেশন যেটা হচ্ছে দেরাদুন থেকে 30 মাইল দূরে। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তারাই। এই জায়গাটা বিখ্যাত কেননা এখানে শুরু হচ্ছে ভারতের একটা বিখ্যাত বনাঞ্চল যার নাম তেরাই বা তরাই অঞ্চল। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. ট্রেনটা দেউলি স্টেশনে পৌঁছায় ঠিক সকাল 5টার সময়। When the station would be dimly lit with electric bulbs and oil lamps. তখন স্টেশনটা স্টেশনে হালকা আলো থাকে ইলেকট্রিক বাল্ব এবং অয়েল ল্যাম্পে মানে প্রদীপের আলো থাকে ওই ভোর 5টার সময়। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। এবং রেলওয়ে স্টেশনের আশেপাশে যে জঙ্গলটা আছে সেটা হালকা হালকা ভোরের আলোয় আলোকিত থাকে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার অ্যান্ড এ ওয়েটিং রুম। দেউলি হচ্ছে একটা নির্জন স্টেশন যেখানে রয়েছে একটা স্টেশন মাস্টারের জন্য রুম আর একটা ওয়েটিং রুম। দ্য প্ল্যাটফর্ম boasted a tea stall, a fruit vendor and few stray dogs, not much else. এই প্ল্যাটফর্মে থাকার মতন রয়েছে একটা চায়ের দোকান, একটা ফল বিক্রেতার দোকান আর কিছু লেলি কুকুর, আর এর থেকে কিছু নেই, মানে এর থেকে বেশি আর কিছু নেই। বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 minutes বিফোর রাশিং ইনটু দ্য ফরেস্ট। কেননা এখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, মাত্র 10 মিনিট দাঁড়ায় এই জঙ্গলে প্রবেশ করার জন্য। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, কেন ট্রেনটা দেউলি স্টেশনে দাঁড়ায় আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন দেয়ার, এখানে কিছুই ঘটে না। নো বাডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বাডি গট ইন, কেউ ট্রেন থেকে নামেও না কেউ ট্রেনে ওঠেও না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে কোনো কুলিও থাকে না। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 minutes, কিন্তু ট্রেনটা এখানে পুরো পাক্কা 10 মিনিটের জন্য দাঁড়ায়। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন। সেই 10 মিনিট দাঁড়ানোর পর একটা ঘন্টা বাজে এবং গার্ড মানে ট্রেনের গার্ড হুইসেল বাজায় এবং সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দেয় এবং দেউলি স্টেশন পেছনে পড়ে যায় এবং আস্তে আস্তে দেউলি স্টেশনের কথা মন থেকে চলে যায়। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, আমি মাঝে মাঝে ভাবি যে দেউলি স্টেশনে কী আছে বা কী ঘটে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, মানে এই যে দেউলি স্টেশনের যে বড় বড় দেওয়ালগুলো আছে এই দেওয়ালের পেছনে কী ঘটে, কী এমন জিনিস আছে, এই প্রশ্নটা সবসময় আমার মনে জাগে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, আমার এই ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য অনেক কষ্ট হয়। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, কেননা এই স্টেশনে কেউ নামে না ওঠে না লোকজন নেই, তাই লেখকের খুব কষ্ট হয় স্টেশনের কথা ভাবে ভেরি লোনলি স্টেশন। I decided that one day I would get off the train at Deuli and spend the day there just to please the town. আমি ঠিক করলাম একদিন আমি এই দেউলি স্টেশনে একদিন নামবো এবং পুরো একটা দিন কাটাবো যাতে স্টেশনটারও ভালো লাগে। I was 18, আমার বয়স ছিল 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, তো আমার বয়স তখন 18 বছর। আমি আমার সববারের মতনই দিদিমার বাড়িতে যাচ্ছিলাম, তখন রাতের ট্রেনটা স্টেশনে থামলো। এ গার্ল
কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট। সেই দিন একটা মেয়ে প্ল্যাটফর্মে আসছিল ঝুড়ি বিক্রি করতে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাওয়াল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার। এটা ছিল একটা মানে সকালবেলা ঠান্ডা পড়েছিল, ওই মেয়েটা একটা চাদর গায়ে দিয়েছিল। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড বাট শি ওয়াজ এ ইয়ং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। বলছে হার ফিট ওয়ার বেয়ার, তার পাটা ছিল ফাঁকা, অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার জামা কাপড়গুলো পুরনো ছিল, বাট শি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে একটা যুবতী মেয়ে। ওয়াকড গ্রেসফুলি, সে দারুণভাবে হাঁটছে, অ্যান্ড উইথ ডিগনিটি মানে তার চলনে একটা সম্মান রয়েছে। হোয়েন সি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে আসলো, সি স্টপ, সে দাঁড়িয়ে পড়ল। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইনটেন্টলি, ওই মেয়েরা দেখলো যে আমি তার দিকে একভাবে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে আমাকে বুঝতে দেয়নি যে সে দেখেছে যে আমি তার দিকে দেখছি। শি হ্যাড এ প্যাল স্কিন, তার স্কিনটা ফ্যাকাশে ছিল। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, এবং তার চুলগুলো ছিল শাইনি এবং ডার্ক মানে কালো পুরো। ট্রাভেলড আইস, তার চোখে একটা মানে বিভ্রান্তি ছিল, মানে লেখক ওর দিকে তাকিয়ে রয়েছে, সেইভাবে সে কী রিয়্যাক্ট করবে সেই চোখে তার একটা ছলকানি ছিল। অ্যান্ড দেন দোজ আইস সার্চিং অ্যান্ড এলিকুয়েন্ট মেট মাইন, এবং তার ওই দুটি চোখ মনে ছিল কি খুঁজছে, এবং খুঁজতে খুঁজতে নানান কথা বোঝা যাচ্ছে তার চোখের মধ্যে দিয়ে, এবং মেট মাইন মানে অবশেষে আমার চোখে তার চোখটা পড়ল। সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম অ্যান্ড নিদার অফ আস সেইড এনিথিং, সে আমার জানলার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, কিন্তু আমরা দুজনের সাথে কোনো কথা বললাম না। বাট হোয়েন শি মুভড অন আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে। কিন্তু জানি না কী করে যখন সে আমার জানলার কাছ থেকে গেল, আমি অজান্তেই আমার সিট থেকে উঠে আমার বগির দরজার কাছে গিয়ে তাকে স্টেশনের চারিদিকে খোঁজাখুঁজি করছিলাম। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হাঁটতে হাঁটতে চায়ের দোকানে গেলাম। এ কেটেল ওয়াজ বয়লিং ওভার এ স্মল ফায়ার, একটি কেটলিতে জল ফুটছিল একটা আগুনে, ছোট্ট একটা স্টোভে বা আগুনের কাছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, কিন্তু ওই চায়ের দোকানের লোকটা ওই ট্রেনের যাত্রীদের চা দিতে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, কিন্তু ওই মেয়েটা আমার পিছু করতে করতে চায়ের দোকানে চলে এসেছিলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, শি আস্কড, সে জিজ্ঞেস করলো তোমার কি ঝুড়ি লাগবে? দে আর ভেরি স্ট্রং, এগুলো খুব শক্ত। মেড অফ দ্য ফাইনেস্ট কেন, এগুলো খুব শক্ত এবং সবথেকে ভালো বেত দিয়ে তৈরি। নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমি বললাম না, আমার কোনো ঝুড়ির প্রয়োজন নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড ভেরি লং টাইম অ্যান্ড শি সেড আরেন্ট ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আবার দুজনের চোখের দিকে তাকিয়ে থাকলাম দুজনে, এবং মেয়েটা আবার বলল, সত্যি তোমার কি কোনো ঝুড়ি লাগবে না? অল রাইট গিভ মি ওয়ান, ঠিক আছে আমাকে একটা দাও, আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, আমি সব থেকে ওপরের ঝুড়িটা নিলাম এবং তাকে 1 টাকা দিলাম, এবং 1 টাকা দেওয়ার সময় তার আঙুলটা একটু ছোঁয়ার সাহস করলাম। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে কিছু বলতেই যাচ্ছিল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, কিন্তু ওই ট্রেনের গার্ডটা ট্রেনের বাঁশি বাজিয়ে দিল। সি সেড সামথিং, সে কিছু বলছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্লিনজিং অফ দ্য বেল অ্যান্ড হিজিং অফ দ্য ইঞ্জিন, সে কিছু বলছিল কিন্তু ওই বেলের আওয়াজে এবং ইঞ্জিনের আওয়াজে তার কথা কোথায় হারিয়ে গেল, মানে মিলিয়ে গেল, লেখক কিছু শুনতে পেল না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার বগিতে ফেরত যেতে হবে। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড,
তখন ওই বগিগুলো আস্তে আস্তে আওয়াজ করতে করতে সামনের দিকে এগোচ্ছিল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। আমি মেয়েটার দিকে দেখছিলাম যখন আমি প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছিলাম। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সি ডিড নট মুভ। সে একা একা ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এবং সে কিন্তু সেখান থেকে নড়ছিল না। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আমি তার দিকে দেখছিলাম যতক্ষণ না সিগন্যাল বক্সটা আমার সামনে চলে আসলো। অ্যান্ড দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন। এবং আস্তে আস্তে স্টেশনে জঙ্গলটা মিলিয়ে গেল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। সে কিন্তু স্টেশনটা কিন্তু জঙ্গলে হারিয়ে গেল, কিন্তু তার মনের মধ্যে সে এখনও মেয়েটাকে দেখতে পাচ্ছে যে একা একা সে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আমি বসে বসে ওই মেয়েটার কথাই চিন্তা করতে থাকলাম ওই পুরো জার্নিটাতে। আই কুড নট রিড অফ মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মল্ডারিং আইজ। আমি তার কথা আমার মাথা থেকে বের করতেই পারলাম না, তার ছবিটা এবং তার চোখের কথা, তার স্মল্ডারিং আইজ মানে তার নেশাকৃত চোখের কথাটা আমি ভুলতেই পারছিলাম না, মানে আমার মাথা থেকে তার এই চিন্তাগুলো বেরই করতে পারছিলাম না। বাট হোয়েন আই রিচ ধেরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট। কিন্তু যখন আমি দেরাদুনে পৌঁছালাম এই ঘটনাটা আস্তে আস্তে মিলিয়ে গেল, মানে আবছা হয়ে গেল, মানে মন থেকে বেরিয়ে যেতে থাকলো যখন আমি দেরাদুনে পৌঁছালাম। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। কেন আস্তে আস্তে এগুলো আবছা হয়ে গেলো স্মৃতিগুলো? কেন দিদিমার বাড়িতে নানান জিনিস ছিল যেটা নিয়ে সে ব্যস্ত ছিল। ইট ওয়াজ ওনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months later that I remembered the girl. কিন্তু যখন আমি দু মাস পর আবার ফিরছিলাম তখন আমার মেয়েটার কথা আবার মনে পড়লো। I was looking out for her as the train drew into the station. যখন ট্রেনটা স্টেশনে ঢুকছিল তখন আমি মেয়েটাকে খুঁজছিলাম স্টেশনের। And I felt an unexpected thrill when I saw her walking up the platform. আমার মধ্যে একটা অপ্রত্যাশিত একটা খুশির উজাড় হলো যখন আমি মেয়েটাকে স্টেশনে দেখতে পেলাম। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভড হার। আমি দরজার সামনে যে পা রাখার জায়গাটা আছে ট্রেনের, সেইখানে পা রেখে আমি তার দিকে হাত দিয়ে হ্যালো বলার বা হাই বললে যেমন হাত নাড়ে এরকম করে তাকে হাত দেখাচ্ছিলাম। হোয়েন সি শ মি, যখন সে আমাকে দেখলো, সি স্মাইল, সে হাসলো। সি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার হার। সে খুব আনন্দ পেয়েছে বা সে খুব খুশি হয়েছে যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজড দ্যাট সি রিমেম্বার হার। আমিও খুব খুশি হয়েছি যে সেও আমার কথা মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজড অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ড। আমরা দুজনেই খুব খুশি হয়েছি, যেন মনে হচ্ছিল কোনো পুরনো বন্ধু অনেক দিন পর দেখা হচ্ছে। She did not go down the length of the train sailing basket but came straight to the tea stall. সে কিন্তু এবার ঝুড়ি বিক্রি করতে করতে প্ল্যাটফর্মে এদিক ওদিক ঘুরছিল না, সে এবার ডিরেক্ট ওই চায়ের দোকানে চলে আসলো যেখানে আমি দাঁড়িয়েছিলাম। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। তার চোখগুলো আস্তে আস্তে উজ্জ্বল হয়ে গেল, মানে খুশির আলোতে আলোকৃত হয়ে গেল। উই সেড নাথিং ফর সাম টাইম বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট। আমরা দুজন কিছুই বলতে পারলাম না, খালি দুজনে তাকিয়ে রইলাম। আই ফেল দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি। আমার মনটা উদ্বুদ্ধ হয়ে পড়েছিল যে মেয়েটাকে আমি আমার সঙ্গে ট্রেনে করে এক্ষুনি নিয়ে যাই। আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং ওয়াচ হার রিসেড ইনটু দ্য ডিস্টেন্স অফ দ্য দেউলি স্টেশন। আমার ওই দৃশ্যের কথা ভেবেই কষ্ট হচ্ছিল, মানে আমি সহ্য করতে পারবো না ওই জিনিসটা যে আমি তার থেকে দূরে চলে যাচ্ছি। আই টুক দ্য বাস্কেট ফ্রম আর হ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম এবং প্ল্যাটফর্মে রাখলাম। শি পুট আউট হার হ্যান্ড অফ দ্য ওয়ান অফ দেম। সে ঝুড়িগুলো আবার প্ল্যাটফর্ম থেকে নিতে যাচ্ছিল। বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট। কিন্তু আমি তার ঝুড়িগুলো ধরার আগে আমি তার হাতটা ধরে নিই।
আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমি বললাম আমাকে দিল্লিতে যেতে হবে। শি নডেড, সে মাথা নাড়ালো। কিছুক্ষণ তারা এইভাবেই দুজন দুজনকে তাকিয়েছিল, এরকম কথাবার্তা চলছিল। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়ের, মেয়েটা বললো আমার তো কোথাও যেতে হবে না। দ্য গার্ড, এরকম কথা বলছিল, তখন দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন লিভ অ্যান্ড হাউ হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। তাদের মধ্যে কথাবার্তা শুরু হচ্ছিল বা চলছিল, তখন ওই গার্ডটা তখন আবার ট্রেনের বাঁশি বাজিয়ে দিল। এবং লেখক বলছে যে এই কারণে যে আমি কতটা ঘৃণা করি ওই গার্ডকে। আই উইল কাম অ্যাগেইন, আই সেড, উইল ইউ বি হেয়ার। তখন লেখক বলল আমি আবার এখানে ফিরবো, তুমি কি এখানে থাকবে?